যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান বলেছিল যেহেতু সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে তাহলে শুরু করা যাক। তারপর আমরা বৈদিস্তার ট্রির সামনে দেখতে পাই যেখানে তিনজন পাপের দাঁড়িয়েছিল আর তারা ছিল ব্যানশ্যাং লেভেলে। তারপর জিয়ানরা আসে এবং সামনের দিকে তাকিয়ে সেই পাপের দিকে তাকাই, যেখানে আমরা দেখতে পাই তিনজন পাপের এক এক করে দাঁড়িয়ে আছে এবং তারা সবাই নিস্তেজ ছিল। তখন জিয়ান পিছন দিকে ঘুরে বলে এই তিনজন ব্যানশ্যাং লেভেলের ফাইটার অলরেডি পাপেট হয়ে গিয়েছে, তাই তারা আঘাত পেলেও কোনো আহত হবে না। এমনকি নর্মাল ব্যানশ্যাং লেভেলের ফাইটারের থেকেও এই পাপেট ব্যানশ্যাং লেভেলের ফাইটারদের সাথে ফাইট করা অনেকটাই কঠিন, তাই তোমরা সবাই অনেক কেয়ারফুল থাকবে। এটি শুনে জুনার বলে জিয়ান তুমি টেনশন করিও না। তখন জিয়ান হুম বলে। তারপর জিয়ান সামনে এসে হুনিউর দিকে তাকায়, যেখানে হুনিউ জিয়ানকে গ্রিট করে আগে যেতে বলে। তখন জিয়ান সামনে যেতে শুরু করে এবং জিয়ানের পরপরই হুনিউ এবং জিউফ্যাংও যেতে শুরু করে। তারপরেই তাদের পিছনে জিয়ানদের গ্রুপ সহ বাকি সকল গ্রুপের ফাইটাররা সামনে যেতে শুরু করে। তখনই বদিস্তার ট্রি থেকে একটা ভয়ঙ্কর এনার্জি বের হয়, যার ফলে পাপেট গুলো অ্যাক্টিভ হয়ে যায়। এটি থেকে জিয়ান ভয় পেয়ে যায় এবং বলে আক্রমণ করো। এটি বলে জিয়ান, হুনিউ, মিস ফ্যাং সহ সকল গ্রুপের ফাইটাররা সেই পাপেটদের উপরে অ্যাটাক করে দেয় এবং তাদের উপরে অ্যাটাক লাগতেই যাবে। কিন্তু তখনই তিনজন পাপেট হ্যান্ড সাইন চেঞ্জ করে নিজেদের পাওয়ার ইউজ করে সেখানে নিজস্ব তিনটা স্পেস ক্রিয়েট করে ফেলে, যেখানে জিয়ানরা ছিল একটা স্পেসে। এটা থেকে জিয়ানও অনেক অবাক হয়ে যায় এবং জিয়ানদের গ্রুপে সবাই চারপাশে দেখতে শুরু করে। এদিকে জিয়ান বলে এই স্পেস ব্যানশ্যাং লেভেলের পাপেট তৈরি করেছে, এটি বলেই সে আরো ভালো করে দেখতে শুরু করে। অন্যদিকে ফিনিক্স ক্ল্যানে অন্য স্পেসের মধ্যে পড়ে যায় এবং ফিনিক্স ক্ল্যানে সবাই চারপাশ ভালো করে দেখতে শুরু করে এবং তাদের চারপাশটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল। অন্যদিকে হুন ক্ল্যানে আবার অন্য স্পেসের মধ্যে পড়ে যায় এবং এই স্পেস দেখে তখন হুনিও একটা মুচকি হাসি দেয়। আর হাসার পিছনে কারণ হলো এই স্পেসটা দেখতেই পারছেন তাদের পাওয়ারের সাথে মিল আছে এবং তার চেয়ে বড় কথা হলো এই পাপেটটা তাদের এই ক্ল্যানের অ্যানসেস্টর ছিল এক সময়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানের স্পেসে দেখতে পাই যেখানে জিয়ানরা চারপাশ তাকিয়ে সেই পাপেটের দিকে তাকায়। তখন সেই পাপেট হাতে একটা গোল্ডেন রিং বের করে ফেলে এবং তারপরে জিয়ানদের দিকে তাকায়। এদিকে জিয়ান বলে এই ব্যানশ্যাং লেভেলের পাপেট নিজের পাওয়ার ইউজ করে এই স্পেস তৈরি করেছে, তাই সবাই অনেক বেশি কেয়ারফুল থাকবে। এটি বলে জিয়ান সামনে চলে আসে এবং মনে মনে বলে ব্যানশ্যাং লেভেলের পাপেটের মধ্যে কোনো আত্মা নেই, তারা অন্য কিছুর উপর নির্ভরশীল। এখন প্রমাণ করা যাক আমরা এই পাপেটের কোনো দুর্বলতা খুঁজে পাই কিনা। এটা বলে জিয়ান তার ড্রাগন পাপেটের দিকে ছেড়ে দেয় এবং পাপেটের গায়ে লাগতে যাবে তখনই পাপেট তার গোল্ডেন রিং বের করে সেখান থেকে একটি ফরমেশন বের করে এবং সেই ফরমেশনটি সামনে থাকা ড্রাগন ফরমেশনকে নিজের মধ্যে গ্রাস করে নেয়। এটা দেখে জিয়ান পুরো শক খেয়ে যায়। অন্যদিকে সেই পাপেট তার গোল্ডেন রিং থেকে আরেকটা ড্রাগন বের করে ফেলে, আর এইটা ছিল জিয়ানের ড্রাগন, কিন্তু রিফাইন করে ফেলেছিল নিজের পাওয়ার ইউজ করে। তারপরে সেই গোল্ডেন ড্রাগন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং সেই ড্রাগন জিয়ানকে নিয়ে একদম সবাইকে ধাক্কা দিয়ে পিছনের দিকে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই জিয়ান সেই ড্রাগনের মুখ ধরে ফেলেছিল এবং তার পাওয়ার ইউজ করে অনেক কষ্ট করে সেই ড্রাগনকে ব্লাস্ট করে পিছনের দিকে চলে আসে। তখনই সেই পাপেট অনেক স্পিডে জিয়ানের অ্যাটাক করতে চলে আসে এবং জিয়ানকে মারতে যাবে, কিন্তু তখনই গোল্ডেন অ্যারো সেই পাপেটকে থামিয়ে দেয়। অন্যদিকে আরেকটি অ্যাটাক আসে এবং সেই অ্যাটাক ডস করার পর পাপেটের গায়ে অনেকগুলো অ্যাটাক আসতে থাকে, কারণ সবাই মিলে সেই পাপেটের উপর অ্যাটাক করে দিয়েছিল এবং ধাক্কা খেয়ে সেই পাপেট পিছনের দিকে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই জিয়ানদের গ্রুপের সবাই প্রত্যেকেই একটা করে স্ল্যাশ অ্যাটাক করে দেয় এবং সেই স্ল্যাশ অ্যাটাক গুলো লাগতেই যাবে, কিন্তু তখনই সেই পাপেট তার আগে একটি ফরমেশন তৈরি করে ফেলে এবং তখনই সেই স্ল্যাশ অ্যাটাক গুলো ব্লাস্ট হতে শুরু করে এবং ব্লাস্ট হতে হতে সেখানে অনেক জায়গা জুড়ে একটা ক্লাস্টার তৈরি হয়ে যায়। তারা তখন অ্যাটাক করেই যাচ্ছিল, তারপর সবাই মিলে এক এক করে অ্যাটাক থামিয়ে দেয় এবং সামনের দিকে তাকাতে শুরু করে এবং আমরা দেখতে পাই সেই সামনের ব্লাস্ট থেকে ওরা রিমুভ হতে শুরু করে। এদিকে জিয়ান মনে মনে বলে ব্যানশ্যাং লেভেলের পাপেটের স্ট্রেংথ কোনো নর্মাল জিনিস নয়। অন্যদিকে ওরা রিমুভ হয়ে গেলে সেখানে আমরা একটি ছোট্ট ফরমেশন দেখতে পাই, তখনই সেখান থেকে ভয়ঙ্কর ভাবে ওরা বের হয়ে আসে পাপেট, যে অনেক রেগেছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা হুনক্লানের স্পেসের মধ্যে দেখতে পাই যেখানে হুনক্লানের ফাইটাররা তাদের দৈকি ইউজ করে সেই পাপেটকে বন্দি করতে চেষ্টা করছিল। এদিকে হুনিও আস্তে আস্তে এগিয়ে আসছিল এবং আসার পর বলে এই ব্যানশ্যাং লেভেলের পাপেট আমাদের ক্ল্যানের অ্যানসেস্টর ছিল, তাই আমরা যদি তাকে ঠিক করতে বা বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারি তাহলে এটা আমাদেরকে অনেক বেশি সুবিধা দেবে। এটি বলে হুনিও তার ক্ল্যান মার্ক বের করে হ্যান্ড সাইজ চেঞ্জ করে একটি এনার্জি বল তৈরি করে সেই পাপেটের বডিতে হিট করে, যার ফলে সেই পাপেটের বডির মধ্যে অন্যরকম শুরু করে এবং কিছুক্ষণ সময় পরই তার চোখ খুলে ফেলে। এর দিকে হুনিও অবাক হয়ে বলে এটা কাজ করেছে, কিন্তু তখন সেই পাপেটের চারপাশে অনেকগুলো পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেই পোর্টাল থেকে অনেকগুলো ব্লাডি চেইন দিয়ে সোলারের ফাইটারদের বুকের এপার ওপার করে দেয় এবং সেই ফাইটারদেরকে নিজের কাছে নিয়ে যেতে শুরু করে। এটা থেকে হুনিও ভয় পেয়ে বলে এটা কিভাবে হতে পারে। তখনই একটা ব্লাডি চেইন অ্যাটাক করে দেয় এবং হুনিও সেটাকে ডস করে ফেলে এবং বাকি সকল ফাইটাররা বলে ইয়াং মাস্টার সাবধানে। এদিকে পাপেট তার ব্লাডি চেইন দিয়ে সোলারের ফাইটারদেরকে ক্যাপচার করে নিজের কাছে নিয়ে আসছিল। অন্যদিকে হুনি সেই চেইনগুলোকে ডস করছিল এবং বলছিল ড্যাম, এই কাজের ফলে আমি অনেকগুলো মানুষকে হারিয়ে ফেললাম, যদি আমরা তাকে বাঁচিয়ে না আনতে পারি তাহলে এই পাপেটকে আগের মতো করা যাক। এটি বলে হ্যান্ড ফরমেশন ক্রিয়েট করে সেই পাপেটের দিকে ছেড়ে দেয় এবং পাপেটটি অনেকটা রাগে চোখে সেই দিকে তাকায়। অন্যদিকে আমরা দেখতে পাই ফিনিক্স ক্ল্যান এবং বিভিন্ন মনস্টার এবং ফিনিক্সের সাথে ধুমধারাকা ফাইট হচ্ছিল। জিউফ্যাং সেই অ্যাটাকগুলোকে ডস করে পাপেটের দিকে তাকায় এবং সেই পাপেট তখনই একটা ওয়েপেন বের করে ফেলে এবং সেই ওয়েপেন থেকে অনেকগুলো ম্যাজিক্যাল বিস্ট বের করে ফেলে। বিস্ট দিয়ে ফিনিক্স ক্ল্যানের উপর অ্যাটাক করে দেয়। এটি থেকে জিউফ্যাং বলে এই ম্যাজিক্যাল বিস্ট গুলো তো আরো অনেক বেড়ে যাচ্ছে, তাই সবাই একসাথে দাঁড়াও। এটি বলার পর সবাই একসাথে দাঁড়িয়ে সেখানে ফিনিক্স ক্ল্যানের বেল ডিফেন্স ফরমেশন অ্যাক্টিভ করে ফেলে। তারপরে ম্যাজিক্যাল বিস্ট গুলো বেলের উপর অ্যাটাক করে দেয় এবং বেলের সাথে লাগার সাথে সাথে সেখানে একটা ব্লাস্টের ওয়েভ তৈরি হচ্ছিল। এদিকে ভেতর থেকে কন্ট্রোল করতে একটু প্রবলেম হচ্ছিল এবং অন্যদিকে বেলটাও ধীরে ধীরে ক্র্যাক পড়তে শুরু হয়ে যায়।
এদিকে জিফ্যাং বলে পাপেট গুলো অনেক পাওয়ারফুল, কিন্তু অন্যদিকে সেই পাপেট তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাওয়ার ইউজ করে তার ওপেনের সাহায্যে একটি ড্রাগন বিস্ট তৈরি করে ফেলে এবং সেটি দিয়ে সে বেলের উপর ছেড়ে দেয়। এবং যখনই সেই ম্যাজিক্যাল বিস্ট বেলের উপর অ্যাটাক করে সেই বেল আরো ক্র্যাক হতে শুরু হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যেই সেই বেল একদম ডিস্ট্রয় হয়ে যায় এবং যার ফলে সাধারণ ফাইটার এবং ফিনিক্স লাইনের সবাই পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন জিফ্যাং বলে ড্যাম, সবাই একসাথে অ্যাটাক করো, এটি বলে সবাই একসাথে অ্যাটাক করে দেয় সেই পাপেটের উপর। কিন্তু সেই পাপেট বিন্দাস স্টাইলে তার পাওয়ার ইউজ করছিল। অন্যদিকে আমরা জ্যানের স্পেসের মধ্যে দেখতে পাই যেখানে সেই পাপেট তার হাতে সেই গোল্ডেন রিং নিয়ে নিচে নেমে আসে। এদিকে জ্যানটা নর্মাল হয়ে গিয়ে জ্যান বলে আমি কখনো ভাবতেও পারিনি ব্যানশিং লেভেলের পাপেট এতটাই স্ট্রং হবে। তখনই জ্যান আই পাওয়ার ইউজ করে এবং দেখতে পাই ব্যানশিং লেভেলের পাপেটের সাথে অনেকগুলো গোল্ডেন ক্যাবল কানেক্টেড রয়েছে, যেটা রয়েছে এনশিয়েন্ট বুদ্ধিস্ট স্ট্যাচুর সাথে। এদিকে জ্যান বলে যদি আমরা এই গোল্ডেন ক্যাবলগুলো কেটে ফেলতে পারি তাহলে ব্যানশিং লেভেলের পাপেটের সাথে এনশিয়েন্ট বুদ্ধিস্ট স্ট্যাচুর যে কানেকশন রয়েছে সেটা শেষ হয়ে যাবে। এটি বলে জ্যান তার হেভি রুলার বের করে ফেলে এবং বলে সবাই শোনো, এই ব্যানশিং লেভেলের পাপেটের সাথে যে গোল্ডেন ক্যাবল কানেক্টেড রয়েছে সেইটা ছিঁড়ে ফেলে দাও। এটি বলে জ্যান অ্যাটাক করে দেয়। এদিকে পাপের সেই গোল্ডেন রিং থেকে কিছু এনার্জি ডান দিকে দিয়ে দেয় এবং ছোট ফরমেশন ইউজ করে আবার বাম দিকে দিয়ে দেয়, সেখানেও ছোট ফরমেশন ক্রিয়েট করে এবং মাঝখানে সে এনার্জি কালেক্ট করে অনেক বড় পাওয়ারফুল একটা ফরমেশন তৈরি করে ফেলে এবং সেই ফরমেশন থেকে অনেকগুলো এনার্জি বলও ক্রিয়েট করে ফেলে, যেগুলো দিয়ে জ্যান ধরে অ্যাটাক করে দেয়। এদিকে জ্যান সেই এনার্জি বল দেখে বল সবাই সাবধান এবং তার হেভি রুলার দিয়ে সেই এনার্জি বলগুলোকে ডিস্ট্রয় করতে শুরু করে। তারপর জ্যান 6 কম্বিনেশন রুলার টেকনিক ইউজ করে এনার্জি বলগুলোকে ডিস্ট্রয় করে একদম পাপেটের সামনে চলে আসে এবং তার হেভি রুলার দিয়ে পাপেটের উপরে আঘাত লাগতে যাবে, কিন্তু তখনই পাপেট তার সামনে শিল্ড ক্রিয়েট করে ফেলে, যার ফলে জ্যানের অ্যাটাক শিল্ডের উপর পড়ে এবং লাগার সাথে সাথে সেখানে ভয়ঙ্করভাবে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। তখন শিল্ড ব্লাস্ট হয়ে যায় এবং জ্যান ধাক্কাকে পিছনের দিকে এসে তার হ্যাভেলি ফ্লেম সেই গোল্ডেন ক্যাবলের উপর ছেড়ে দেয়। তখন হ্যাভেলি ফ্লেম গোল্ডেন ক্যাবলকে পোড়াতে শুরু করে এবং পোড়ানোর ফলে গোল্ডেন ফ্লেম জ্যানের ফ্লেমের কালারের মতো হয়ে যায়। এটি দেখে কিং ইয়াং বলে এখন ক্যাবল দেখতে পেয়েছি, তাই চলো একসাথে। তারপর সাথে সাথে অ্যাটাক করে দেয় এবং পাপেট ফার্স্ট অ্যাটাকে ডস করে। তখন কিং ইয়াং আবার অ্যাটাক করে এবং সেই অ্যাটাকে ডস করে হ্যান্ড কম্বাট শুরু হতেই যাবে, কিন্তু তখন আরেকজন কমান্ডার অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাককেও সহজেই ডস করে ফেলে। তারপরে পিছন থেকে জ্যান অ্যাটাক করে, কিন্তু জ্যান অ্যাটাককেও ডস করে ফেলে তার গোল্ডেন এনার্জি চারদিকে ছড়িয়ে দেয়, যার ফলে চারপাশে ছোট ছোট ফরমেশন তৈরি হয়ে যায়। এটা দেখে কুইন বলে জ্যান চারদিকে দেখো। এটা শুনে জ্যান চারদিকে দেখতে শুরু করে, কিন্তু তখনই ছোট ফরমেশন জ্যানের পাকে আটকে ফেলে অনেক স্পিডে সেই পাপেটের দিকে নিয়ে যেতে শুরু করে। তখনই জোনের এটি দেখে বলে জ্যান এবং তার হ্যাভেলি ফ্লেমের অ্যারো তৈরি করে সেই পাপেটের দিকে ছেড়ে দেয় এবং পাপেট ডস করে ফেললেও সেই অ্যারো একটা গোল্ডেন কেবলকে ছিঁড়ে ফেলে দেয়, যার ফলে আশেপাশে যে ছোট ছোট ফরমেশন তৈরি হয়ে গেছিল সেগুলো রিমুভ হয়ে যায়। এদিকে আরেকজন কমান্ডার একটি স্ল্যাশ অ্যাটাক করে এবং সেই পাপেট এটি ডস করে ফেললেও আরেকটি গোল্ডেন কেবল ছিঁড়ে ফেলে দেয়। অন্যদিকে পিচ্চি কমান্ডার অ্যাটাক করে আরো 2টি গোল্ডেন কেবল ছিঁড়ে ফেলে দেয়। তার সাথে সাথে পাপেট তার কন্ট্রোল হারিয়ে ফেলে। এদিকে জিয়ানও মুক্ত হয়ে যায়। এদিকে জিয়ান বলে এটাই হলো অ্যাটাক করার সঠিক মুহূর্ত। এটি বলে জিয়ান 3000 টেকনিক ইউজ করে ভয়ঙ্কর স্পিডে অ্যাটাক করতে যেতে শুরু করে, সাথে হেভি রুলারের মধ্যে হ্যাভেলি ফ্লেম দিয়ে দেয়। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই সেই পাপেটের বডির মধ্যে নতুন করে গোল্ডেন কেবল কানেক্টেড হয়ে যাচ্ছিল। এটি দেখে জিয়ান পুরো শক হয়ে যায়। অন্যদিকে সেই পাপেটের ফুল বডি আবার কন্ট্রোল হয়ে যায়। এদিকে জিয়ানও তার হেভি রুলার দিয়ে বডিতে মেরে দেয়, কিন্তু তখনই সেই পাপেটের বডি থেকে গোল্ডেন এনার্জি বের হয়ে একটা ব্লাস্ট হয়, যার ফলে জিয়ান ধাক্কা খেয়ে যায়। সাথে সাথে সবাই ধাক্কা খায়। এদিকে পাপেট একটা গোল্ডেন এনার্জি বল ক্রিয়েট করে সেটা উপরে দিকে ছেড়ে দেয় এবং সেখানে একটা ক্লাস্টার তৈরি হয়ে একটা ভয়ঙ্কর লাইটিং পাপেটের উপর পড়ার সাথে সাথে সেইখানে অনেক ভয়ঙ্কর একটা ফরমেশন তৈরি হতে শুরু করে এবং তৈরি হতে হতে সেখানে একটা বড় ব্ল্যাক হোলের মতো তৈরি হয়ে যায়। এটা দেখে জিয়ানদের গ্রুপে সবাই অনেক অবাক হয়ে যায় এবং সেই ব্ল্যাক হোলের গ্র্যাভিটি প্রত্যেকজন ফাইটারকে সেই দিকে টেনে নিয়ে যেতে শুরু করে, যার ফলে জিয়ানরা অনেকটা কষ্ট করে দাঁড়িয়েছিল, কিন্তু সাধারণ ফাইটাররা সেই ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। এদিকে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি জিয়ানদেরকে আকর্ষণ করতে থাকে। এর দিকে জিয়ান চারপাশে তাকায় এবং সাথে অনেক স্পিডে নিচে দিকে আসে এবং তখনই সেইখান থেকে বের হয়ে আসে জিয়ানের বড় কিং কং গ্লাস বডি। তারপর জিয়ান হাত ছড়িয়ে দেয় এবং এর ফলে অনেকগুলো ওয়েব তৈরি হয়ে যায়। তারপর জিয়ানের গ্রুপের বাকি সবাই জিয়ানের কিং কং গ্লাস বডির পিছনে লুকিয়ে পড়ে। এটা দেখে তো পাপেট রেগে যায়। তখনই সেই ব্ল্যাক হোল থেকে অনেকগুলো এনার্জি বল দিয়ে জিয়ানদের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে জিয়ানা বলে ড্রাগন ফিনিক্স আর্মর এবং তারপরে জিয়ানের বডি থেকে একটা ফিনিক্স এবং একটা ড্রাগন বের হয়ে আসে এবং তারপরে সেই দুটি জিয়ানের সামনে একটা আর্মর তৈরি করে ফেলে। তারপরে সেই এনার্জি বলগুলো জিয়ানের আর্মরের উপর ব্লাস্ট হতে শুরু করে। এদিকে সেই পাপেটে অনেক স্পিডে এনার্জি বল দিয়ে অ্যাটাক করেই যাচ্ছিল। তখন জিয়ান সেই এনার্জি বলের ব্লাস্টগুলোকে অনেক কষ্ট করে সহ্য করতে শুরু করে। এটি দিকে জুনার বলে জিয়ান, তখনই জিয়ান পিছনের দিকে থাকা গিয়ে যায়, কিন্তু জিয়ান নিজেকে কন্ট্রোল করে ফেলে এবং জিয়ান তার আর্মরকে আরো পাওয়ারফুল করে আরাক হাতে এনার্জি কালেক্ট করতে শুরু করে এবং কালেক্ট করার পর ভয়ঙ্কর একটা স্পিডে এক পলকে পাপেটের সামনে চলে আসে। তখন পাপেট কিছু করতে যাওয়ার আগে জিয়ানের ভয়ঙ্কর পাঞ্চ সেই পাপেটের সাথে লেগে ব্লাস্ট হয়ে যায় এবং পাপেট অনেক স্পিডে পিছনের দিকে ধাক্কা খেয়ে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিকে সাথে সাথে জোনার অ্যাটাক করে দেয়। এদিকে ছোট কমান্ডার তার ওয়েপেন দিয়ে অ্যাটাক করে। তারপর আরেক কমান্ডার স্ল্যাশ অ্যাটাক করে। অন্যদিকে কুইনও স্ল্যাশ অ্যাটাক করে। তার পাশে কিংলিংও স্ল্যাশ অ্যাটাক করে। এদিকে পয়জন গেল পয়জন অ্যাটাক করে। তার উপরে কিং ইয়াংও একটা স্ল্যাশ অ্যাটাক করে। তার উপরে আবার জোনার এসে তার অ্যারো দিয়ে অ্যাটাক করে এবং আমরা সেই পাপেটের চারপাশে দেখতে পাই শুধু কোপা সামসু হচ্ছিল, যার ফলে সেই পাপেটের এক এক করে
প্রত্যেকটা গোল্ডেন কেবল ছিঁড়ে যায় এবং পাপেট একদম পুরো নিয়ন্ত্রণ হারিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে। তখনই পাপেটের বডিতে এনার্জি ব্লাস্ট হয়ে গোল্ডেন কেবলগুলো আবার কানেক্ট হতে যেতে শুরু করে। এটা থেকে জিয়ান বলে সবাই পিছনের দিকে চলে আসো এবং তার এক হাতে এনার্জি কালেক্ট করতে শুরু করে। এনার্জি কালেক্ট করে এক পলকে জিয়ানের কিংকং গ্লাস বডি সেই পাপেটের সামনে চলে আসে এবং পাপেটের বডিতে অ্যাটাক করে দিতেই যাবে, তখনই এদিকে গোল্ডেন কেবলগুলো এগিয়ে যাচ্ছিল, কিন্তু জিয়ানের পাঞ্চের ফলে সেই পাপেটের বডি এবং গোল্ডেন কেবলগুলো সেখানে পুরো ছাই হয়ে যায়। সাথে এমন একটি ব্লাস্ট হয় যে সেখানকার চারদিকে একদম ব্লাস্টের এনার্জির কারণে একদম সাদা হয়ে যায়। তারপরে জিয়ানদের গ্রুপ এক এক করে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে এবং সামনে থাকা সেই এনার্জিও ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যায়। তখন জিয়ান বলে ব্যানশিং লেভেলের পাপেটের সাথে মোকাবেলা করা অনেকটাই ভয়ঙ্কর ছিল, কিন্তু সবচেয়ে ভাগ্য ভালো ছিল আমার কাছে ড্রাগন ফিনিক্স আর্মর ছিল। তারপরে জিয়ান নিচে নেমে আসে এবং সবার অবস্থা দেখে তার স্পেস স্টোনের রিং থেকে একটা করে পিল বের করে সবাইকে দিয়ে দেয় এবং জিয়ান বলে আজকের ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি, তাই তোমরা এই পিলগুলো খেয়ে তাড়াতাড়ি তোমাদের স্ট্রেংথ রিকভারি করে ফেলো, এই জন্য আমি দাঁড়িয়ে থেকে গার্ড করবো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং কিছু সময় পরের সিন দেখতে পাই যেখানে সবাই মিলে তাদের রিকভারি করছিল। তখন সবার প্রথমে জোনারের রিকভারি হয়ে যায় এবং জোনার উঠে জিয়ানের কাছে যায় এবং বলে জিয়ান আমাদের এখন কি করা উচিত। তখন জিয়ান বলে অপেক্ষা করো যতক্ষণ না তারা সবাই মারা যায়, তারপর আমরা কোনো পদক্ষেপ নেব। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং কিছু সময় পরের সিন দেখতে পাই যেখানে সেই দুইটা স্পেসও ভ্যানিশ হয়ে যায়। সেখান থেকে আমরা ফিনিক্স ক্লানকে দেখতে পাই যাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তখন মিস ফ্যাং জিয়ানদের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে ড্যাম, জিয়ান এবং তাদের গ্রুপে সবাই তো ভালো আছে। এদিকে হুন ক্লান আর হুনিও ভালো ছিল, কিন্তু পেছনে থাকা ফাইটাররা কিছুটা আহত হয়ে গিয়েছিল। তখন জোনার জিয়ানকে বলে হুন ক্লান এবং ডেমন ফিনিক্স ক্ল্যানের সবাই অনেক আহত হয়ে গিয়েছে এবং তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, তাই তাদের দেখে মনে হচ্ছে আমাদেরকে চ্যালেঞ্জ জানানোর স্ট্রেংথ বর্তমানে তাদের মধ্যে নেই। তখন জিয়ান বলে হুম, এবং পরবর্তীতে কি হবে সেইটার জন্য আরেকটু ভয় লাগছে, কারণ এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি অলরেডি 3 জন ব্যানশেক লেভেলের পাপেটকে রেখেছিল গার্ড করার জন্য, তাই আমি জানি না এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রির কাছে গেলে তখন কি হবে। এই জন্য আমি সাজেস্ট করবো যাদের লেভেল 1000 সিক্রেট স্টারে যায়নি তারা এখানেই থাকো এবং আমাদের ফিরে আসা পর্যন্ত এখানেই ওয়েট করো। তখন ফ্লাওয়ার সেক্টর একজন ইল্ডার ইউজিকে বলে সেক মাস্টার আপনি জানি ইয়াং প্যাভিলিয়ন মাস্টারের সাথে, আর আমরা এখানে থেকে সবাইকে রক্ষা করব। তখন ইউজি বলে ঠিক আছে, কিন্তু তোমরা অনেক সাবধানে থাকবে। তখন ইল্ডাররা হুম বলে। এদিকে জোনার বলে কমান্ডার কিং ইয়াং এবং আমি যাবো জিয়ানের সাথে, আর বাকি তোমরা সবাই এখানে ওয়েট করো আমাদের জন্য। তখন কমান্ডার গুলো সহ বাকি সকল ফাইটার বলে ঠিক আছে মিস। তারপর জিয়ানের পিছনে পয়জন গার্ল, জোন আর ইউজি, কাইলিন এবং কিং ইয়াং চলে আসে এবং পিছনে আরো 2জন ফাইটার ছিল। তখন জিয়ান বলে চলো যাওয়া যাক, এটি বলে জিয়ানদের গ্রুপ সামনে যেতে শুরু করে। এদিকে হুনিও এবং ফিনিক্স ক্লান একসাথে এগোতে শুরু করে। এদিকে জিয়ানরা এগোচ্ছিল এবং চারপাশ ভালো করে খেয়াল রাখছিল, জিয়ানদের গ্রুপের প্রত্যেকেই একদম তীক্ষ্ণভাবে নজর রাখছিল। তারপর জিয়ানরা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে জিয়ানের বডিতে আলো জ্বলতে শুরু করে এবং তারপরে জিয়ান সেইখান থেকে ভ্যানিশ হয়ে যায় এবং জিয়ানের সাথে সাথে এক এক করে জিয়ানদের গ্রুপের সব এবং বাকি সকল গ্রুপের ফাইটারও সেইখান থেকে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যায়। এটা দেখে কিংলিং বলে ইয়াং মাস্টার জিয়ান। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানকে দেখতে পাই যে চোখ খোলে এবং জিয়ান একটা অন্য জায়গায় চলে এসেছিল। তখন জিয়ান দেখতে পাই উপরের দিক থেকে আসা উল্কাপিণ্ড প্রত্যেকটা ঘর বাড়িকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। এটা দেখে জিয়ান অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর জিয়ান পিছনের দিকে তাকিয়ে দেখতে পাই সোলারের ফাইটাররা তাদের ডার্ক রিং দিয়ে সাধারণ ফাইটারদের সোলকে ক্যাপচার করছিল। সোলারের ফাইটারকে দেখে জিয়ান অনেকটাই শক খেয়ে যায়। তারপর জিয়ানের মাথাতে প্রচন্ড ব্যথা হতে শুরু করে। তারপর আমরা সেই সিন দেখতে পাই যেখানে প্রেডেটর টিচারকে ধরে নিয়ে গিয়েছিল। এটা দেখে জিয়ান বলে টিচার এবং সেই দিকে দৌড়াতে শুরু করে। তারপরে জিয়ানের মাথার মধ্যে আরো বেশি পরিমাণে ব্যথা হতে শুরু করে। জিয়ানের সবকিছু মনে পড়ছিল এবং জিয়ানের ক্ল্যানকে কিভাবে ডিস্ট্রয় করেছিল সোলহল এবং সোলহল কিভাবে তার টিচারকে ধরে নিয়ে গিয়েছিল, এইগুলো ভেবে জিয়ানের মাথার মধ্যে আরো প্রচন্ড পরিমাণে ব্যথা হতে শুরু করে। তারপরে জিয়ান একটা চিৎকার করে সামনের দিকে তাকায় এবং আমরা দেখতে পাই সোলহলের অনেকগুলো ফাইটার জিয়ানকে একদম চারদিক থেকে ঘিরে রেখেছে। জিয়ান দেখার পর প্রথমে শক খেলো, তারপর অনেক ভয়ঙ্কর ভাবে রেগে যায় এবং জিয়ানের বডি থেকে ডার্ক রেড কালারের ফ্লেম বের হতে শুরু করে। জিয়ান ভয়ঙ্কর ভাবে রেগে গিয়েছিল এবং তার চোখও একদম পুরাই লাল হয়ে যায়, একদম ইভিল মানুষের মতো। তখন জিয়ান বলে আমি সোলহলকে পুরাই ধ্বংস করে দেবো এবং আমি সোলহলের সকল ফাইটারকে মেরে ফেলবো যারা আমার ফাদারকে এবং টিচারকে আহত করেছে। এটি বলে জিয়ান আগাতে শুরু করে এবং এই দিক থেকে সোলহলের ফাইটার জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসে, কিন্তু জিয়ান সেই সোলহলের ফাইটারদের উপর পাঞ্চ মেরে ডিস্ট্রয় করে দিচ্ছিল। জিয়ান এই দিক পাঞ্চ মারে ওই দিক পাঞ্চ মারে এবং পাঞ্চ মারতে মারতে ডিস্ট্রয় করতে করতে সামনের দিকে এগোচ্ছিল। ডিস্ট্রয় করতে করতে অনেকগুলো সোলহলের ফাইটার জিয়ানকে একদম আটকে ফেলে, কিন্তু তখনই জিয়ান তার হেভেন ফ্লেম এবং তার হেভি ল টেকনিক ইউজ করে যে সকল ফাইটার ধরেছিল সবাইকে ডিস্ট্রয় করে দেয়। তারপরে সোলহলের অনেকগুলো ফাইটার জিয়ানের দিকে যেতে শুরু করে, কিন্তু জিয়ানের হেভি রোলার টেকনিকের সাথে লাগার সাথে সাথে সেই সকল ফাইটার সেখানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। প্রত্যেককে
ডিস্ট্রয় করতে করতে সেইখান থেকে ফেলে দিয়ে মেরে ফেলে দেয়। তারপর জিয়ান আবার হেভি রোলারকে নিজের কাছে নিয়ে নেয় এবং একটা আইকনিক পোজ দিয়ে একটা হুঙ্কার ছাড়ে। তারপর জিয়ান তার হেভি রোলার নিয়ে নিচে নেমে আসে এবং তার হেভি রোলার দিয়ে এমন একটি গ্রাউন্ডে অ্যাটাক করে সেখানে ব্লাস্ট হয়ে যাওয়ার সাথে সাথে আশেপাশে যে সোলারের ফাইটার গুলো ছিল তারা সবাই মারা যায়। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে ভয়ঙ্কর ভাবে রেগেছিল, কিন্তু তখনই জিয়ানের দুই সাইডে দুইটা গোল্ডেন ক্যাবলকে দেখতে পাই যেটা জিয়ানের বডিতে আটকে যায় এবং ধীরে ধীরে অনেকগুলো ক্যাবল জিয়ানের বডিতে আটকে যায় এবং জিয়ানকে কন্ট্রোল করতে চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই সোলারের ফাইটার আবার জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং জিয়ান ওই অবস্থা নিয়েও সোলারের ফাইটার সাথে ফাইট করছিল এবং এক এক করে সোলারের ফাইটার আসছিল, জিয়ানও তার হেভি রোলার দিয়ে এক এক করে তাদেরকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। এভাবে করে জিয়ান একদম সেই অবস্থা নিয়ে সোলারের ফাইটারদেরকে একদম ধুমধারাক্কা ভাবে মারছিল। তারপর হাতে জিয়ান তার হেভি রোলার নিয়ে বলে তোমাদের সবাইকে মরতে হবে, এটি বলে তার হেভি রোলার দিয়ে এমন একটি স্ল্যাশ অ্যাটাক করে সামনে থাকা সোলারের সকল ফাইটার সেখানেই মারা যায়। তারপর জিয়ান সেই অরা থেকে বের হয়ে আসে এবং তার হেভি রোলারকে একদম আইকনিক স্টাইলে টেনে নিয়ে যাচ্ছিল এবং একজনই সোলারের ফাইটার ছিল যেটা জিয়ানের এই রূপ দেখে একদম ভয়ে পিছনের দিকে সরতে শুরু করে। তখন জিয়ান বলে মরো, এখানে কেউ বেঁচে থাকতে পারবে না। এটি বলে জিয়ান এটা করতে যাবে, কিন্তু তখনই জিয়ানের স্পেস রিং এর মধ্যে থাকা বৌদ্ধ বীজ থেকে একটা ওয়েব তৈরি হয় যার ফলে জিয়ান আহত হয়ে হাঁটু করে বসে পড়ে। তারপর জিয়ান একদম নর্মাল হয়ে যায় এবং সামনের দিকে তাকায়। তারপর রিং এর মধ্যে আরেকটা ওয়েব তৈরি হয় এবং যার ফলে জিয়ানের মাথা ব্যথা প্রচন্ড পরিমাণে হতে শুরু করে। তারপর এই বৌদ্ধ বীজ বের হয়ে আসে। বের হয়ে আসার সাথে সাথে বৌদ্ধ বীজ থেকে একটা ওয়েব তৈরি হয় এবং সেই ওয়েব এনশিয়েন্ট বুদ্ধিস্টটির যে গোল্ডেন ক্যাবল গুলো ছিল সেগুলোকে একদম ছিঁড়ে ফেলে দেয়। তারপর জিয়ানও নর্মাল বডিতে ফিরে আসে এবং সামনের দিকে তাকিয়ে বলে বৌদ্ধ বীজ। তারপর জিয়ান উঠে দাঁড়ায় এবং সামনের দিকে তাকিয়ে দেখতে পায় জিয়ান যাদের সাথে এতক্ষণ ফাইট করছিল তারা ছিল একটা ইলিউশন। তারপর ইলিউশন গুলো একদম ভ্যানিশ হয়ে যায়। এদিকে জিয়ান একদম কৃতজ্ঞের চোখে বৌদ্ধ বীজের দিকে তাকিয়ে থাকে এবং বলে ভাগ্যবশত আমার কাছে বৌদ্ধ বীজ আছে, যদি এটা না থাকতো তাহলে আমি হয়তো সেই ইলিউশনের মধ্যে আরো ডুবে যেতাম এবং এক পর্যায়ে আমিও হয়তো একটা পাপেট হয়ে যেতাম। এটি বলে জিয়ান তার হেভি রোলার ফেলে একদম হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর জিয়ান চোখ বন্ধ করে এবং চোখ খোলার সাথে সাথে দেখতে পায় যার পাশের জায়গা একদম পুরাই পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর জিয়ান উঠে দাঁড়ায় এবং পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রিকে এবং এই সিনের সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।